বন্যা কবলিত সকল মানুষদের জন্য প্রার্থনা করি, সৃষ্টিকর্তা তাদের সহায়ক। এই দুর্যোগের সময় আমরা যে যার জায়গা থেকে এগিয়ে আসি বন্যা কবলিত মানুষদের সহায়তা প্রদানের জন্য। কে বা কারা কিভাবে সহায়তা দিচ্ছে সেটা এখন দেখার বিষয় না। সহায়তা প্রদান করতেছে, আমরা তাদের উপকারার্থে রাখতেছি, এটা সবচেয়ে বড় কথা। আর আরেকটা কথা, এই দুর্যোগের সময় ধর্ম নিয়ে টানাটানি আমরা না করি, মনুষ্যত্বটা একটু বিকাশ করি, কারণ আমাদের দেশ ভাসছে, ধর্ম না। আমরা এক একজন বাংলাদেশি, সো কথাটা আমরা মাথায় রাখি। আমি আপনি সকলে মিলে কিন্তু একটা বাংলাদেশ, একটা সুষ্ঠু বাংলাদেশ গড়তে গেলে কিন্তু আমাদের এই সকল কার্যক্রমকে সুষ্ঠুভাবে পরিকল্পনা করা উচিত। এই আমাদের এখন ওইটা দেখার বিষয় না যে কোন ধর্মর কোন মানুষ কিভাবে কি দিয়ে যাচ্ছে, এটা দেখার বিষয় না। কিন্তু এর মাঝেও আমরা অন্যান্য টপিকে কথা বলতেছি যে অন্য দেশের মানুষজন যারাই করতেছে তারা দালাল ঠালা, এসব কথাবার্তা আমরা না বলে আমাদের এখন সময় এই বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য। তো আমরা যে যার জায়গা থেকে, বিশ্বস্ততার জায়গা থেকে, কারো মাধ্যমে অথবা কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে যদি পারি যতটুকু যেভাবে সহায়তা প্রদান করার চেষ্টা করি, তাহলে আমরা এদেরকে পাশে দাঁড়াইতে পারবো। এতটুকু আমাদের কাম্য। মনুষ্যত্ব বেঁচে থাকুক মানুষের এই মানব সভ্যতা। তো এইভাবে আমরা একে অপরের পাশে দাঁড়াতে পারি, এভাবে হতে পারে আমাদের একটা সুন্দর বাংলাদেশ। এখন দেখার বিষয় আমরা কত দ্রুত এদের সহায়তা প্রদান অলরেডি চলছে। অনেকেই আসছে, অনেকে এগিয়ে আসছে, আমরা আমাদের জায়গা থেকে এগিয়ে আসি, তাহলে হয়তো এদের পাশে দাঁড়াইতে পারবো। তো এতটুকু বলার। বেঁচে থাকুক মানবতা। আর আমরা এক একজন বাংলাদেশি, এই কথাটা সবার উদ্দেশ্যে বললাম, এক একজন আমরা বাংলাদেশি, অন্যথায় ব্যাপারটা অন্যভাবে নেবেন না কেউ, এতটুকু বলার আছে। আর যে যার জায়গা থেকে আমরা হেল্পিং পোস্ট হোক অথবা সহায়তার যেভাবে সহায়তা করার চেষ্টা করি, এটা আমাদের এক একজনের কাছে অন্য কিছু। অবশ্যই আমি অন্য পারপাসে ভিডিও কোনো বানাইনি। ভালো থাকুক, সুস্থ থাকুক, সুস্থ এক স্বাভাবিক বাংলাদেশ দেখতে চাই। ধন্যবাদ।